শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত। দ্বিতীয় পরিচ্ছেদ। গুরু শিষ্য সংবাদ। গুচ্ছ কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাঁহার সেই পূর্ব পরিচিত ঘরে ছোট্ট খাটটিতে বসিয়া মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। মণি মেজেতে বসিয়া আছেন। আজ শুক্রবার 7ই সেপ্টেম্বর 1883 খ্রিস্টাব্দ, ভাদ্র শুক্লা ষষ্ঠী তিথি। রাত আন্দাজ 7:30 বাজিয়াছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সেদিন কলকাতায় গেলাম। গাড়িতে যেতে যেতে দেখলাম জীব সব নিম্ন দৃষ্টি, সব্বাইয়ের পেটের চিন্তা, সব পেটের জন্য দৌড়ুচ্ছে। সকলেরই মন কামিনী কাঞ্চনে, তবে দুই একটি দেখলাম ঊর্ধ্বদৃষ্টি, ঈশ্বরের দিকে মন আছে। মণি বলিলেন, আজকাল আরও পেটের চিন্তা বাড়িয়ে দিচ্ছে। ইংরেজদের অনুকরণ করতে গিয়ে লোকেদের বিলাসের দিকে আরও মন হয়েছে, তাই অভাব বেড়েছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ওদের ঈশ্বর সম্বন্ধে কি মত? মণি বলিলেন, ওরা নিরাকারবাদী। পূর্ব কথা। শ্রীরামকৃষ্ণের ব্রহ্মজ্ঞানের অবস্থায় অভেদ দর্শন। ইংরাজ, হিন্দু, অন্তজ জাতি, পশু, কীট, বিষ্ঠা, মূত্র সর্বভূতে এক চৈতন্য দর্শন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমাদের এখানেও ওই মত আছে। কিয়ৎকাল দুজনেই চুপ করিয়া আছেন। ঠাকুর এইবার নিজের ব্রহ্মজ্ঞানের অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি একদিন দেখলাম এক চৈতন্য, অভেদ। প্রথমে দেখালে অনেক মানুষ জীবজন্তু রয়েছে, তার ভিতর বাবুরা আছে, ইংরেজ, মুসলমান, আমি নিজে, মধ্যফরাস, কুকুর, আবার একজন দেড়ে মুসলমান, হাতে এক শানকি, তাতে ভাত রয়েছে। সেই শানকির ভাত সব্বাইয়ের মুখে একটু একটু দিয়ে গেল, আমিও একটু আস্বাদ করলুম। আর একদিন দেখালে বিষ্ঠা, মূত্র, অন্ন, ব্যঞ্জন, সব রকম খাবার জিনিস সব পড়ে রয়েছে। হঠাৎ ভিতর থেকে জীবাত্মা বেরিয়ে গিয়ে একটি আগুনের শিখার মতো সব আস্বাদ করলে, যেন জিহ্বা লক লক করতে করতে সব জিনিস একবার আস্বাদ করলে। বিষ্ঠা, মূত্র সব আস্বাদ করলে। দেখালে যে সব এক, অভেদ। পূর্ব কথা। পার্শ্বদগণ দর্শন। ঠাকুর কি অবতার? শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলিলেন, আবার একবার দেখালে যে এখানকার সব ভক্ত আছে, পার্ষদ আপনার লোক। যাই আরতি শাঁখ ঘণ্টা বেজে উঠত, অমনি কুঠির ছাদের উপর উঠে ব্যাকুল হয়ে চিৎকার করে বলতাম, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, তোদের দেখবার জন্য আমার প্রাণ যায়। আচ্ছা, আমার এইসব দর্শন বিষয়ে তোমার কিরূপ বোধ হয়? মণি বলিলেন, আপনি তার বিলাসের স্থান। এই বুঝেছি, আপনি যন্ত্র, তিনি যন্ত্রী। জীবদের যেন তিনি কলে ফেলে তৈয়ার করেছেন, কিন্তু আপনাকে তিনি নিজে হাতে গড়েছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা, হাজরা বলে দর্শনের পর ষড়ৈশ্বর্য হয়। মণি বলিলেন, যারা শুদ্ধা ভক্তি চায় তারা ঈশ্বরের ঐশ্বর্য দেখতে চায় না। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বোধ হয় হাজরা 8 জন্মে দরিদ্র ছিল, তাই অত ঐশ্বর্য দেখতে চায়। হাজরা এখন আবার বলেছে, রাঁধুনি বামুনের সঙ্গে আমি কি কথা কই। আবার বলে, আমি খাজাঞ্চিকে বলে তোমাকে ওইসব জিনিস দেয়াবো। মনির উচ্চ হাস্য। সহাস্যে বলিলেন, ও ওইসব কথা বলতে থাকে আর আমি চুপ করে থাকি। মানুষ অবতার,
ভক্তের সহজে মানুষ অবতার ভক্তের সহজে ধারণা হয়, ঐশ্বর্য ও মাধুর্য। মণি বলিলেন, আপনি তো অনেকবার বলে দিয়েছেন যে শুদ্ধ ভক্ত সে ঐশ্বর্য দেখতে চায় না, যে শুদ্ধ ভক্ত সে ঈশ্বরকে গোপালভাবে দেখতে চায়। প্রথমে ঈশ্বর চুম্বক পাথর হন আর ভক্ত ছুঁচ হন, শেষে ভক্তই চুম্বক পাথর হন আর ঈশ্বর ছুঁচ হন, অর্থাৎ ভক্তের কাছে ঈশ্বর ছোট হয়ে যান। শ্রী রামকৃষ্ণ বলিলেন, যেমন ঠিক সূর্যোদয়ের সময়ে সূর্য, যে সূর্যকে অনায়াসে দেখতে পারা যায়, চক্ষু ঝলসে যায় না, বরং চক্ষের তৃপ্তি হয়। ভক্তের জন্য ভগবানের নরম ভাব হয়ে যায়, তিনি ঐশ্বর্য ত্যাগ করে ভক্তের কাছে আসেন। দুইজনে আবার চুপ করিয়া আছেন। মণি বলিলেন, এসব দর্শন ভাবি, কেন সত্য হবে না? যদি এসব অসত্য হয়, এ সংসার আরও অসত্য, কেননা যন্ত্র মন একই। ও সব দর্শন শুদ্ধ মনে হচ্ছে, আর সংসারের বস্তু এই মনে দেখা হচ্ছে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, এবার দেখছি তোমার খুব অনিত্য বোধ হয়েছে। আচ্ছা, হাজরা কেমন বলো? মণি বলিলেন, ও এক রকমের লোক। ঠাকুরের হাস্য। শ্রী রামকৃষ্ণ বলিলেন, আচ্ছা, আমার সঙ্গে আর কারু মেলে? মণি বলিলেন, আজ্ঞে না। শ্রী রামকৃষ্ণ বলিলেন, কোনো পরমহংসের সঙ্গে? মণি বলিলেন, আজ্ঞে না, আপনার তুলনা নাই। শ্রী রামকৃষ্ণ সহাস্যে বলিলেন, অচিনে গাছ শুনেছ? মণি বলিলেন, আজ্ঞে না। শ্রী রামকৃষ্ণ বলিলেন, সে একরকম গাছ আছে, তাকে কেউ দেখে চিনতে পারে না। মণি বলিলেন, আজ্ঞে আপনাকেও চিনবার জো নাই, আপনাকে যে যত বুঝবে সে ততই উন্নত হবে। মণি চুপ করিয়া ভাবিতেছেন, ঠাকুর সূর্যোদয়ের সূর্য আর অচিনে গাছ এই সব কথা যা বললেন, এরই নাম কি অবতার? এরই নাম কি নরলীলা? ঠাকুর কি অবতার? তাই পার্শ্বদের দেখবার জন্য ব্যাকুল হয়ে কুঠির ছাদে দাঁড়িয়ে ডাকতেন, ওরে তোরা কে আছিস আয়।